তাই আপনারা কী করবেন, একবার একটা ফ্রেশ মেইল খুলবেন, ঠিক আছে? আপনাদের তো হয়তো আগে চ্যানেল আছে, দরকার পড়লে ওই চ্যানেলটা ডিলিট করে দেবেন। চ্যানেল ডিলিট করাও দেখাচ্ছি এখন খুলে। তো কী করুন, প্রথমে চ্যানেলটা ডিলিট করে দেবেন। হ্যাঁ, দিয়ে নতুন করে এখান থেকে আপনারা সরাসরি ইউটিউবে যেতে পারেন, youtube.com। ঠিক আছে, দেখেন ওই সাইডেরটা ভাই, তিনটে টান দেওয়া লাগবে, এক, দুই, আরেকটা। আচ্ছা, হ্যাঁ, দেখুন এটা কিন্তু আমার একবারে ফ্রেশ মেইল, এখানে কিন্তু আমার কোনো চ্যানেল নাই, ঠিক আছে? এই যে এখানে ক্রিয়েট করেন, দেখেন ক্রিয়েটার চ্যানেল লেখা আসতেছে, ফ্রেশ মেইল, একবারে কোনো চ্যানেল নাই এখান থেকে, আমাকে ক্রিয়েট করে বলতেছে। তা আমি এখান থেকে কী করবো, ক্রিয়েটার চ্যানেলে না গিয়ে আমি সরাসরি যাবো হলো ইউটিউব স্টুডিও। আসার পর এখান থেকে আমাকে চ্যানেলের নেম সিলেক্ট করতে বলতেছি, কী নেমে আমার চ্যানেলটা শো করবে, ঠিক আছে? তো আমি দিয়ে দেই, আপনাদের নেম দিয়ে দেবেন, ঠিক আছে? যেহেতু আপনারা নিজেদের চ্যানেল দাঁড় করাবেন, ফ্রিল্যান্সারের পরে আপনাদের নেম দিয়ে দিলেন, বা নিজেদের একটা ব্র্যান্ড নেম দিয়ে দেবেন, যেখানে আপনার পরিচিতি লাভ করে। ফেসবুক যে প্রোফাইল আছে, পেজ আছে, খুলতেছেন আপনারা, একই নামে সব জায়গাতে খুলবেন, তাহলে একটা ব্র্যান্ডের মতো পরিচিতি লাভ করবে ওটা, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। দেখেন ফ্রিল্যান্সার গালিব, এই নামে আর কোনো অ্যাকাউন্ট নাই, সেজন্য আমার হ্যান্ডেলটা নিয়ে নিস। এই যে এটা হ্যান্ডেল নেম, ঠিক আছে? আমাদের যেরকম ফেসবুকে ইউজার নেম থাকে, টিকটকে থাকে, তারপর ফাইবারে যেরকম ইউজার নেম থাকে না, এখানে হ্যান্ডেল বলা হয় এটাকে, যে ইউজার নেমটা আছে। তো আমাদের হ্যান্ডেল নেমটাও পেয়ে গেছে আমরা, এখানে চেক মার্ক উঠছে, যদি না হয় পরবর্তীতে আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, ঠিক আছে? তাহলে নিয়ে নেবে, বা নিচে এখানে দেখবেন যে সাজেস্ট করে। তো এখান থেকে আমরা ক্রিয়েট চ্যানেলে দেই। তো আমাদের যে বেসিক চ্যানেলটা আছে, এটা আমাদের ক্রিয়েট শেষ, ঠিক আছে? এখন আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু এই চ্যানেলটা মানুষের কাছে শো করানোর জন্য আমাদেরকে চ্যানেলে এসিও করতে হবে, ব্যাক এন্ডে। তো আমরা যখন দেখব মানুষ হ্যাঁ, নতুন চ্যানেল, এখন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল, মানুষ এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ব্যাক এন্ড, এখান থেকে আমরা কাজ করতে পারবো। যখন মানুষ দেখবে, মানুষের কাছে যখন যাবে, অডিয়েন্সের কাছে, তখন এইভাবে দেখাবে। দেখেন কোনো লোগো নাই, তারপর কোনো ডিসক্রিপশন নাই, তারপর কোনো ব্যানার নাই, কিচ্ছু নাই আমাদের এদিকে, ঠিক আছে? এখানে হোম সেকশন অ্যাড করা লাগবে, অনেক কিছু অ্যাড করা লাগে, দেখেন আস্তে আস্তে। তা আমরা এখান থেকে সর্বপ্রথম কী করব, এখান থেকে আমরা যাব কাস্টমাইজেশনে যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদেরকে অপশন দিয়ে দিচ্ছে, এখানে আমাদের চ্যানেল ডিসক্রিপশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই র্যাঙ্কটাই দেখেন। না না, হ্যাঁ দেখেন, এটাই দেখেন কী করে একবারে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুললো আমরা আজকে, ঠিক আছে? এখানে দেখেন, তো আমাদের এই জায়গায় কিছু সেকশন আছে, ঠিক আছে? এখন এখানে দেখেন, প্রথমে আমাদের ব্যানার আছে, ব্যানারের সাইজ এখানে বলে দেওয়া আছে 2048 × 1152 পিক্সেল, ঠিক আছে? ফটোশপ দিয়ে করেন, যা যা দিয়ে করেন, এটা হচ্ছে আপনাদের ব্যানারের সাইজ। তারপর এখানে হচ্ছে 98 × 98 আছে না, লোগো সাইজ যেটা আছে, এটা আপনি 1000 × 1000 দিবেন, ঠিক আছে? তাহলে আপনার যে লোগোটা আছে দেখতে ভালো দেখা যাবে, পিক্সেলগুলো ভালো দেখা যাবে এখান থেকে। এই যে এটা আমাদের চ্যানেলের নেম, আর এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল নেম, মানে আমাদের যে ইউজার নেমটা থাকে সেটা, এটা ঠিক আছে? আর শেষে আচ্ছা আমাদের হলো ডিসক্রিপশনটা হচ্ছে আমাদের চ্যানেলে আমরা কী সম্পর্কে ভিডিও আপলোড করবো, এখানে তো আপলোড করার জন্য আসছে, ঠিক আছে না? তো আমরা আমাদের চ্যানেলটা কী সম্পর্কে এখানে বলে দিতে হবে, এখানে ক্যারেক্টার আছে হলে 1000 ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে এটা বলে দিতে হবে। এরপর আছে চ্যানেল ল্যাঙ্গুয়েজ, আপনি যে যে এখানে ডিসক্রিপশনটা লিখতেছেন, ঠিক আছে? ডিসক্রিপশনটা আপনি লিখলেন এক ভাষায়, কিন্তু পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে, মনে করেন আপনি ইংলিশে লিখলেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ বাংলা করলেন, তাহলে বাংলাতেও অনেকে দেখতে পারবে, ঠিক আছে? যাদের ভাষা বাংলা আছে তারা দেখতে পাবে। এরপর হচ্ছে চ্যানেল ইউআরএল, এই ইউআরএলটা যদি আপনি কোনো জায়গায় শেয়ার করলে তাহলে এই ইউআরএল ক্লিক করে আপনার চ্যানেলে সরাসরি আসতে পারবে, যাদের কাছে শেয়ার করবেন এটা। এরপর আছে লিঙ্ক, এখানে আপনি কী করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক আছে, টুইটার আছে, এমনকি ফাইবার, লিঙ্কডিন, সবগুলা এখানে অ্যাড করে দিতে পারবেন। কেউ যখন আপনার চ্যানেলে আসলো, আপনি ভিডিও আপলোড করতেছেন, মনে করেন আপনি ফেসবুক এডসিও এক্সপার্ট, ঠিক আছে? ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তো আপনি এটা নিয়ে ভিডিও
করেন আবার কাজও করে দেন মানুষকে, মানুষের কাজ করে দিচ্ছেন, এগুলো ভিডিও করে রাখলেন। তো পরবর্তীতে যখন আপনি এই ভিডিওগুলো আপলোড করবেন কেউ না কেউ তো দেখবে, আপনার ভিডিও তাদের পছন্দ হবে, কাজ পছন্দ হবে। তো এখানে যদি আপনি এই লিঙ্কগুলো অ্যাড করে দেন, আপনার ফেসবুকের বলেন, লিঙ্কডিন আছে, তারপর ফাইবারের, এই লিঙ্কগুলো অ্যাড করে দিলে কী হবে, আপনাকে খুঁজে পেতে সাহায্য মানে পাবে ওনারা। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করলে, ঠিক আছে, সেজন্য লিঙ্কগুলো এখানে অ্যাড করা লাগে। তারপর কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আপনার মেইলটা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় এখান থেকে আপনার মেইলটা দিতে পারেন, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা যখন কোনো ভিডিও প্লে করব, এরকম ভিডিও একটা দেখে আসে নাকি, তো কী করবে, নিচের দিকে একটা করে লোগো দেখা যাবে, এটা হচ্ছে চ্যানেলের ওয়াটারমার্ক। বেশিরভাগ ইউটিউবার এগুলো দেখে না। এই যে দেখেন, দেখা যাচ্ছে একটু জুম, এই যে সাইডে, এটা হচ্ছে আমাদের যে ওয়াটারমার্কটা এখন দেখলাম, এই ওয়াটারমার্কটা এটা কিন্তু অটোমেটিক বসে গেছে। আমরা একবার দিয়ে দেবো এখানে, আমরা এখানে একবার ওয়াটারমার্ক দিয়ে দেবো, ওটা সম্পূর্ণ ভিডিওটা থেকে যাবে, ঠিক আছে। এরপর আমাদের আরও কিছু সেকশন আছে, এখান থেকে হোম ট্যাব, ঠিক আছে। হোম ট্যাবের মধ্যে এখনও আমাদের হোম ট্যাব চালু নাই। হোম ট্যাবটা কী কাজ করে দেখেন, আমরা যদি এই যমুনা টিভির ইয়েটা চালু করি, এটা হচ্ছে এনাদের ভিডিও চালু হচ্ছে না, আমরা চাচ্ছি যে এনাদের চ্যানেলে যাব। এই চ্যানেলে যাওয়ার পর দেখেন এই সেকশনে একটা ভিডিও চালু হচ্ছে না, এটা হচ্ছে হোম ট্যাবের কাজ। তারপর এখানে ফর ইউ সেকশন দেখা যাচ্ছে, লাইভ নাও দেখা যাচ্ছে, তারপর বেস্ট পারফরমেন্স, এই জিনিসগুলো আমরা হোম ট্যাব থেকে অ্যাড করতে পারি। এখানে হোম ট্যাব, হ্যাঁ এটা হোম ট্যাবের কাজ। এই কাজটা করলে হয় কি, আপনার ভিডিও যদি কেউ না দেখে, মানে ব্রাউজ ফিচারে না গেল, তারপর হচ্ছে আপনার সার্চ র্যাঙ্কে না গেল, সমস্যা নেই। আপনি এখানে যে ভিডিওটা দিবেন হোম ট্যাবে, যদি কেউ আপনার যে কোনো একটা ভিডিও পছন্দ হলো, এখন কী করবে, যদি ভিডিও পছন্দ হয় সে অবশ্যই আপনার চ্যানেল দেখতে চাইবে, যে এই ভিডিওটা তো সুন্দর, যে ভিডিওটা আপনার র্যাঙ্ক করলো, ওই ভিডিওটা থেকে সে ক্লিক করে চ্যানেলে আসবে। আসার পর কী হবে, আপনি যে হোম ট্যাবে যে ভিডিওটা দিয়ে রাখবেন, এই ভিডিওটা পেলে হবে, ঠিক আছে। তাহলে একটা করে বাড়তেছে, রিচ বাড়তেছে, যত রিচ বাড়বে পরবর্তীতে আপনার চ্যানেলের ভিডিও তাড়াতাড়ি এগিয়ে যাবে। এই যে এখান থেকে হোম ট্যাবটা চালু করলাম, দেখেন আমাদের ফর ইউ আছে, ভিডিও আছে, শর্টস ভিডিও, মানে আমাদের চ্যানেলে যত ভিডিও থাকবে এগুলো প্লে লিস্ট আকারে একটার পর একটা আসবে আমাদের হোম ট্যাবে। যখন কেউ আমাদের চ্যানেলে ঢুকবে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো দেখাবে, যে ফর ইউ কোনগুলো গেল, কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে, তারপর আমাদের লাস্ট ভিডিও কোনটা, তারপর শর্ট ভিডিও যেটা সার্চের লাস্টে সেটা, তারপর ভালো, তারপরে আমরা যে লাইভ স্ট্রিম করি, তারপর প্লে লিস্ট সব কিছু একসঙ্গে দেখাবে। তাহলে কী হবে, একজন ভিউয়ারের জন্য আর ভিডিও খোঁজার লাগবে না, সে এখান থেকে খুঁজে পাবে, ঠিক আছে। এটা হলো হোম ট্যাব। এরপর আছে হলো সেটিংয়ে, আমাদের কিছু কাজ আছে এখানে। সেটিংয়ে জেনারেল যেটা আছে এরকম কারেন্সি ইউএসডি থাকবে, ইউএসডি। এরপর চ্যানেলে কাজ আছে আমাদের, এখান থেকে চ্যানেল হলো কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশে থেকে বাংলাদেশটাই সিলেক্ট করে দেবো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ সিলেক্ট করলাম। আর হলো চ্যানেল সম্পর্কিত আপনি বেশি না, সর্বোচ্চ 10টা এখানে দিবেন। এখানে ক্যারেক্টার 500 ক্যারেক্টার আছে, অত দেওয়ার দরকার নেই, সর্বোচ্চ 5টা আপনি এখান থেকে ট্যাগ দিবেন। ট্যাগগুলো কী করবে, আপনার এই ট্যাগগুলো আপনার চ্যানেলকে খুঁজে পেতে সাহায্য করবে। এই ট্যাগগুলো আপনারা ইউজ করবেন, যে চ্যানেলে যে নেমটা দিছেন এই নেমটা একবার দিবেন, তারপর নেমটা 2বার ভাগ করে দিবেন, তারপর ওলট পালট করে দিবেন, ভুল করে দেবেন। তাহলে কী হবে, যে নামে এখন আপনাকে সার্চ করুক, ফ্রিল্যান্সার গাড়ির নামে তো একটাই আছে, এটা কিন্তু আমাদের প্লাস পয়েন্ট। কিন্তু মনে করেন এই নামটা আবার অনেকে ভুল করে লেখে, ঠিক আছে, ফ্রিল্যান্সার বানানো অনেকে ভুল করে, যেন ভুল করলেও সঠিক জায়গায় আসে, এই জন্য ভুল করে আপনার বানানটা লিখে দেবেন এই জায়গায়, ঠিক আছে। আস্তে আস্তে করব। তারপর এখানে চ্যানেলে আরও কিছু কাজ আছে, অ্যাডভান্স সেটিং। এখান থেকে আপনারা আগে থেকে এগুলো যদি করে রাখেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোডের সময় এগুলো সমস্যা হবে না। সেটা কি, এখান থেকে যে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি, এটা বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, বিভিন্ন সাইট নিয়ে কাজ করবো, ওটা তো বাচ্চাদের জন্য না, 18+ নিচে যারা আছে এদের জন্য না। সেজন্য আমরা এখান থেকে কী করবো, এই নোটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং এভরি ভিডিও, এটা করা লাগছে না। প্রত্যেক ভিডিওতে আমাদের এই সেটিংটা চেঞ্জ করে দেওয়ার লাগে, যে এটা কিডসের জন্য বানানো নাকি কিডসের জন্য বানানো না। তো একটা সমস্যা হয়ে যায় না, হঠাৎ করে দেখবেন সব কিছু এসিও করা কমপ্লিট, ভিডিও পাবলিশে ক্লিক করবেন, আবার এখানেই নিয়ে আসবে আপনাকে মনে না থাকলে এটা সিলেক্ট করার জন্য। সেজন্য আমরা আগে থেকেই দিচ্ছি, আমরা তো জানি আমাদের ভিডিওগুলো ছোটো বাচ্চাদের জন্য না, এটা আগে থেকেই সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অটোমেটিক ক্যাপশন।
এই কাজটা কি করে, আপনার ভিডিও দিলে আপনি বাংলায় কথা বলেন, তো একজন ফরেন কান্ট্রির লোক, ধরেন ইউএসএ বা ইন্ডিয়ার লোক দেখতেছে আপনার ভিডিওটা, এই অটোমেটিক ক্যাপশনটা আপনার কি করবে, আপনি বাংলায় কথা বলতেছেন কোনো ওনাদের কাছে যে ট্রান্সলেট হয়ে যাবে। আপনি বাংলায় কথা বলতেছেন কিন্তু উপরে মনে করেন ইন্ডিয়া থেকে দেখতেছে হিন্দি হিন্দি হয়ে যাচ্ছে আপনার কথাটা, ঠিক আছে, ট্রান্সলেট, হ্যাঁ, অটোমেটিক ক্যাপশনে কাজ করে। আর তারপর হচ্ছে ক্লিপস। এখন আপনার ভিডিও মনে করেন একটা টপিকে কথা বলতেছেন, মনে হয় ইউটিউব এসিও নিয়ে কথা বলতেছেন, তো ইউটিউব এসিওর বিভিন্ন সেকশন কিন্তু আছে, মনে হয় টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে, ঠিক আছে, থাম্বনেল আছে। তো এই জিনিসগুলো কী করবে, যখন ক্লিপটা আপনি চালু করে রাখবেন তখন এই যে টাইটেল নিয়ে যতটুকু কথা বললেন না, এই অতটুকু আলাদাভাবে ভাগ থাকবে। এরপর ডিসক্রিপশন নিয়ে যেটা কথা বলবেন এটা ভাগ থাকবে আলাদা আলাদাভাবে, ঠিক আছে। এটা সুবিধা হবে কি, যখন ভিউয়ার্সের দরকার, যে একজন দরকার হচ্ছে আপনার শুধু টাইটেল রিসার্চ করবে, ঠিক আছে, আপনার ভিডিও থেকে, সে কী করবে, প্রথম পার্টটাতে ক্লিক করলে শুধু টাইটেল যতটুকু দেখা দরকার সে দেখলো, পরে ডিসক্রিপশন, ট্যাগ, মানে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হয়ে যাবে। ভিডিও কিন্তু একটা সেকশন আলাদা হবে, আপনার ভিডিওর মধ্যে ভাগ ভাগ হবে, তখন ক্লিক করলে বোঝা যাবে যে কোনখান থেকে কী কথা শুরু হয়েছে, ঠিক আছে। এরপর আছে হলো ফিচার ইজিবিলিটি। এখানে আপনার কাজ হচ্ছে প্রথমটা স্ট্যান্ডার্ড ফিচার, এটা আপনার থাকবে, ইনেবেলে থাকবে, পরের দুটো আপনাকে নিজে করতে হবে। এই দুটো করলে কী হবে, আপনার চ্যানেলটা স্ট্রং হবে, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এখান থেকে। এটা হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট ফিচার যেটা আছে, এটা যদি আপনি চালু করেন তার কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি ভিডিও আপলোড করেন তা কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারবেন না এখান থেকে, ঠিক আছে। তারপর লাইভ স্ট্রিম করতে পারবেন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, ঠিক আছে, 15 মিনিট। তো আপনারা যখন প্রথমে ইউটিউব খুললেন, খোলার পর যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন এই ফিচারগুলো অন না করে, তখন দেখবেন 15 মিনিটের ভিডিও আপনারা আপলোড নেবে না ফেসবুক, ইউটিউব, ঠিক আছে। ইউটিউবে 15 মিনিটের ভিডিও আপলোড নেবে না। যখন আপনি এখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, তখন কী হবে, 15 মিনিট কেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ভিডিও আপলোড করেন, এটা নেবে। এরপর হচ্ছে কাস্টম থাম্বনেল আপনাকে ইউজ করতে দেবে। আর যদি এই মোবাইল ভেরিফিকেশনটা না করেন, ফোন নাম্বার ভেরিফিকেশন, তাহলে আপনার কাস্টম থাম্বনেলও নেবে না, 15 মিনিটের উপরেও ভিডিও নেবে না, এটা অন করে নেওয়া লাগবে। আর অ্যাডভান্স ফিচার যেটা আছে অ্যাডভান্স, যে সেটার জন্য আপনাকে কী করতে হবে, ভিডিও ভেরিফিকেশন, আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ভ্যালিড আইডি, এখান থেকে আপনি আপনার যদি পাসপোর্ট থেকে পাসপোর্টও দিতে পারেন, আইডি কার্ড থাকলে আইডি কার্ডও দিতে পারেন, ঠিক আছে। যে নামে চ্যানেলটা খুলবেন, যে জিমেল দিয়ে, ঠিক আছে, এই জিমেলটা আপনাকে দিতে, মানে ওই আইডি কার্ডটা দিতে হবে যে নাম দিয়ে খুলতেছেন। এরপর লাস্টে আছে হলো চ্যানেল হিস্ট্রি, এটা করতে আপনার 2 মাস সময় নেয়। এটা কী করবেন, কন্টিনিউয়াস ভিডিও আপলোড করবেন, প্রতিদিনে 3-4টা করে ভিডিও আপলোড করতেছেন একই সময়, ঠিক আছে। এই কন্টিনিউয়াস যখন ভিডিও আপলোড করবেন, অটোমেটিক এটা ফিচারটা ইনেবল হয়ে যাবে। এটা কি, এটা যদি হয়, এটা যদি চালু করেন, তাহলে আপনাদের সুবিধা কী আছে, অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম। এখন আপনি মনে ভিডিও বানাচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ভিডিওটা অন্যজনে আবার করছে, কপিরাইট দিছে আপনাকে, ঠিক আছে। এটা কিন্তু দেয় সচরাচর, যারা ভালো মানুষ আর কি, এরা আপনাকে দিবে আপনার চ্যানেলটা নষ্ট করার জন্য। তো এর জন্য আপনি যদি এই ফিচারটা অন রাখেন, তাহলে কি করতে পারবেন, এটার জন্য আপনি আবার আপিল করতে পারবেন ইউটিউবের কাছে। তারপর এখান থেকে আপনি এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে আপনার ভিডিও ডিসক্রিপশনে, কিন্তু এমনিতে আপনার ফেসবুক আইডি, লিঙ্কডিন আইডি, এগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না, ইউটিউব অ্যালাউ করবে না, ঠিক আছে। যখন আপনি এই ফিচারটা অন করবেন, তখন আপনি যে কোনো জায়গার লিঙ্ক এখানে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তারপর ইমবেডেড লাইভ স্ট্রিম, আপনি যখন লাইভ করবেন একটা ভিডিও, তখন কী করবে, এখান থেকে একটা আপনাকে কোড দেওয়া হবে, ঠিক আছে। এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে বলেন, ফেসবুকে বলেন, যে কোনো জায়গায় আপনি এই কোডটা বসাইলে এখান থেকে লাইভ স্ট্রিমটা সরাসরি ওই জায়গায় দেখা যাবে, এটা একটা সুবিধা। তারপরে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, এখানে আপনাকে ইউটিউব 2টা দিনে মনে হয় 2টা, হ্যাঁ, এইরকম লাইভ স্ট্রিম করতে দেবে। যখন আপনি এই ফিচারটা অন করবেন, তা আনলিমিটেড করতে পারবেন লাইভ স্ট্রিম, ঠিক আছে। এরপর ক্রিয়েট মোর শর্ট ডেইলি, এখন আপনি দিনে এখান থেকে 15টা শর্ট আপলোড করতে পারবেন, এটা আপনার সর্বোচ্চ, ঠিক আছে। 15টা শর্ট বলেন, ভিডিও বলেন, আপলোড করতে পারবেন। কিন্তু যখন এই ফিচারটা অন করবেন, আনলিমিটেড দিতে পারবেন, এরকম কিছু সুবিধা আছে, যে আপলোড মোর ভিডিও ডেইলি, এই ফিচারটা অন করলে এই সুবিধাগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আর এখানে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে যে কন্টেন্ট আইডিটা ক্লেম করতে পারবেন আপনারা, ঠিক আছে। এখান থেকে যে কেউ আপনাকে মনে করেন সঙ্গের কপিরাইট, আপনারা তো ব্যাকগ্রাউন্ড সং ইউজ করবেন না ভিডিওতে, এমনি ভিডিওতে দিলে অত জমবে না। যখন এডিট করবেন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আপনারা কী করতে পারবেন, এখান থেকে কপিরাইটের জন্য আপনারা আবার আপিল করতে পারবেন, কেউ যদি কপিরাইট দেয় আপনাদেরকে। এটা হচ্ছে এই ফিচারগুলোর সুবিধা, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনাদের এই ফিচারটা লাগে, আপনি যদি চাচ্ছেন যে আমি শেষেরটা আমি ভিডিও ভেরিফিকেশনও করবো না, মেইল যে আইডি কার্ড আছে আইডি দিয়েও করবো না, এটা সমস্যা হবে না, কিন্তু আপনাকে এটা চালু করতে হবে। কারণ আপনি যখন ভিডিও তৈরি করবেন 15 মিনিটের উপরে যেতে পারে, আর ভিডিও 15 মিনিট না হোক, 10 মিনিটে হোক, কিন্তু আপনার তো দরকার একটা থাম্বনেল দেওয়া,
থাম্বনেল ছাড়া তো কেউ ক্লিক করবে না আপনার ভিডিওতে, সেজন্য এই ভেরিফিকেশনটা চালু করে নেবেন। এখান থেকে চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে এই যে ফিচার ইজিবিলিটি যায় এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নেবেন আপনারা, ঠিক আছে। এটা একটা সেটিং। হ্যাঁ, কোড নাম্বার দেবে, কোড নাম্বারটা বসাই দেবেন, তাহলে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর এখান থেকে আপলোড ডিটেইলস, এখানে কাজ হচ্ছে আপনার ভিজিবিলিটি, ঠিক আছে। আপনি যে ভিডিওটা ছাড়বেন, ছাড়ার সঙ্গে সঙ্গে কি এটা পাবলিক হবে নাকি প্রাইভেট হবে নাকি আনলিস্ট, মানে কোনোটাই হবে না, প্রাইভেটও হবে না পাবলিকও হবে না। এই জায়গায় আপনারা কী করবেন, আনলিস্ট করবেন। এটার কারণ হচ্ছে আমরা ভিডিও আপলোড করার পর এসিও করবো, ভিডিও যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে এসিও করবো না, ভিডিও আপলোড করবো, ভিডিও আপলোড শেষ, এরপর আমরা এসিও করবো। হ্যাঁ, এরপর হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলো আপনি ভিডিও যখন আপলোড করে যখন এসিও করবেন তখনও দিতে পারেন। আর মনে করলেন না আমার চ্যানেলের নেমটা সব ভিডিওতে থাকবে, ঠিক আছে, তো আপনি এখান থেকে দিয়ে রাখতে পারেন। প্রথমে এটা কি করবে, এটা প্রত্যেকটা ভিডিওতে যে কটা ভিডিও আপলোড করবেন অটোমেটিক এই ট্যাগটা আপনার ওখানে থেকে যাবে, ঠিক আছে। পরবর্তীতে যত ট্যাগ ইউজ করতে চান করতে পারবেন। তারপর মনে করেন আপনার ডেসক্রিপশনে একটা মনে করেন আপনার যে ইয়েগুলো আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে, এগুলো চাচ্ছেন যে বারবার দেওয়া তো সম্ভব না। আপনি চাচ্ছেন যে যতগুলো লিঙ্ক আছে আপনার সোশ্যাল মিডিয়া মানুষ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে সবগুলো এখান থেকে, মনে করেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এই লিঙ্কগুলো আপনি এখান থেকে প্রথমে দিয়ে রাখতে পারেন। তাহলে কী হবে, যখন ভিডিও আপলোড করবেন তা এই লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশনে শো করতেছে, পরবর্তীতে ভিডিও সম্পর্কে যা লেখার এখানে লিখতে পারবেন। আর টাইটেল তো আপনি ভিডিওতে দিতে পারেন, সে টাইটেলটা অত ইউজ হয় না এখান থেকে এটা। আর তারপর অ্যাডভান্স সেটিং, এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ভিডিও ক্যাটাগরিটা, ঠিক আছে, ক্যাটাগরি বুঝে ভিডিও আপলোড করতে পারে। এই ক্যাটাগরিতে আপনি দেখে বুঝতে পারতেছেন কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যানিমেশন। তা আমরা যে ভিডিওগুলো আর কি আপলোড করবো সেগুলো তো মানুষ শিখবে আমাদের কাছ থেকে, না আমরা যা শিখছি তাই শিখেছি, তো আমরা কী করবো এখান থেকে এডুকেশন দিতে পারি। এরপর আপনি যদি ফানি কন্টেন্ট ছাড়েন এখান থেকে কমেডি দিতে পারেন, তারপর এন্টারটেইনমেন্ট দিতে পারেন, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে আপনি মনে করেন টেক ভিডিও করতেছেন, মানে মোবাইল রিভিউ করতেছেন, কম্পিউটার রিভিউ করতেছেন, যে কিছু করতেছেন একটা, তাহলে এখান থেকে ওই যে ওটা এডুকেশনে দিয়ে দেবেন আপনারা, ঠিক আছে। তারপরে নিউজ চ্যানেল যমুনা টিভি আছে, এসএ টিভি আছে, সময় টিভি আছে, এরা কী করে নিউজ পলিটিক্স দেয়, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আর এখানে আরেকটা আছে আবার অনেকের শখ আছে বিড়াল পাড়ে, কুকুর পাড়ে, ঠিক আছে, এরা আবার ভিডিও করে ছাড়া এই যে এখান থেকে পেটস অ্যানিমেল এগুলো দিতে পারে। সায়েন্স টেকনোলজি আছে, স্পোর্ট আছে, ট্রাভেল ইভেন্ট, যারা ব্লগ করে তারা এই যে এই সেকশন, হ্যাঁ এই সেকশনটা সিলেক্ট করে। তো আমরা যেহেতু আমরা যা শিখছি তাই মানুষকে শেখাবো, ঠিক আছে, আমাদের যে জ্ঞান আছে স্কিল আছে এগুলো, তো আমরা এখান থেকে এডুকেশনটা অ্যাড করে দেবো। তাহলে বারবার আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করা, মানে আমরা যে ভিডিওটা এসি করতেছি যেন আমাদের সময়টা বাঁচে, ঠিক আছে, এই জন্য আমরা এই সেকশনগুলো অ্যাড করে দেবো। এরপর আপনি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করতেও পারেন, না করতে পারেন। করলে কী হবে, আপনার যে অডিয়েন্সগুলো আছে, আপনি বাংলায় কথা বলেন, বাংলায় কোন কোন দেশে কথা বলে, বাংলাদেশে, তো ভারতের কিছু রাজ্য আছে এগুলো তো কথা বলে, বাইরের কান্ট্রি যেখানে বাংলাদেশিরা থাকে তাদের কাছে শুধু ভিডিওটা দেয়, ঠিক আছে। এখান থেকে যদি ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করেন, অডিয়েন্স টার্গেটিংয়ের মতো পরে আর কি, যখন আমরা অ্যাডস রান করি তখন এই টার্গেটিংটা করি না, এরকম টার্গেটিং করা পড়তেছে এটা, ঠিক আছে। তারপর টাইটেল ডেসক্রিপশন এগুলো আপনি বাংলাতে লিখবেন না ইংলিশে লিখবেন, এগুলো আপনার ইচ্ছে, সেজন্য এখানে সিলেক্ট করার দরকার নেই, কিন্তু এটা আপনি সিলেক্ট করে দেবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তারপর কমেন্টসগুলো অন রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার ভিডিওতে। এবার শো হাউ মেনি ভিউয়ার্স লাইক ইউর ভিডিও, তো দেখবেন আপনি কি ইউটিউবে যখন ভিডিও প্লে করবেন তখন দেখবেন কতগুলো ভিডিওতে আপনার লাইক কতগুলো পড়ছে এটা দেখা যায়, আবার কতগুলোতে কি দেখা যাচ্ছে না যে কতগুলো লাইক পড়ে, ঠিক আছে। এটা যখন আপনি অফ করে রাখবেন তখন কতগুলো লাইক পড়লে এটা দেখা যাবে না অফ করে রাখলে। তো আমরা মোটামুটি এখানে আপলোড ডিফল্টও শেষ। এরপর আপনার আসতেছে হলো যেগুলো চেঞ্জ করলেন ওগুলো সেভ হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, মোটামুটি আমাদের এখান থেকে কাজ শেষ। আর হলো পারমিশন, এই পারমিশন কাজটা কখন লাগবে, যখন আপনি অন্যের চ্যানেলের কাজ করবেন না, আপনার চ্যানেল অন্যজনকে কাজ করার জন্য দেবেন, ঠিক আছে। এখান থেকে তখন পারমিশনের কাজটা, এখন মনে করেন যে এটা আমার চ্যানেল, এই চ্যানেলের কাজটা আমি আমার ভিডিওগুলো আপনাকে দিয়ে এসে করে নেব। হ্যাঁ, তা আমি কী করবো, এখান থেকে সরাসরি এই যে আমরা কি এখান থেকে সেটিংয়ে আসবো, ঠিক আছে, বাইরেকেও বলে দিতে হবে তুমি এখান থেকে সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে পারমিশনে আসার পর এই যে রাইট টপে যেটা আছে ইনভাইটে ক্লিক করে এখান থেকে কী করতে হবে, মেইল দিতে হবে। যার কাছে আপনি অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তার মেইলটা দিতে হবে। আপনার মেইলটা বলেন দেখি, আমি আপনাকে ইনভিটেশন পাঠাই।
ATIK ELE CTRO NIC @gmail.com। এটা মনে করেন হলো, এটা হলো আমি হলো বায়ার, ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সার, আপনি কি করলেন আমার কাছ থেকে অ্যাক্সেস নিচ্ছেন। তো অ্যাক্সেস নেওয়ার জন্য কি সর্বপ্রথম কি দরকার, আপনার মেইলটা দরকার, ঠিক আছে। আপনি কি করবেন, আপনার বায়ারের কাছে আপনার মেইলটা পাঠিয়ে দেবেন। তো উনি কী করবে, এখানে মেইলটা দেওয়ার পর এখান থেকে অ্যাক্সেস আছে, ঠিক আছে, ম্যানেজার অ্যাক্সেস আছে, এডিটর অ্যাক্সেস আছে। তো এই অ্যাক্সেসগুলো এখান থেকে আপনার, হ্যাঁ আপনারা বোঝাই দেবেন, সেই জন্য তো আপনার ফ্রিল্যান্সার উনি বায়ার, আপনাদের বোঝাতে হবে তো, ঠিক আছে। দেখেন এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা নেবেন আপনার সবসময়, তাহলে কী করবে, ওনার ভিডিও টাইটেল ট্যাগ যা আছে সব এডিট করতে হবে। এডিটর নিলে এখান থেকে কিছু সমস্যা হবে, এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আপনারা সর্বদা ম্যানেজার অ্যাক্সেসটা নেবেন, হ্যাঁ। তারপর এখান থেকে দেখেন ভাইয়ের মেল দিয়ে দিলাম আমি, তারপর হলো ম্যানেজার অ্যাক্সেসটা অন করে দিলাম, ডান। এখান থেকে যখন আমি সেভে ক্লিক করবো, যে পেন্ডিং ইনভিটেশন আছে কিন্তু এখন, ঠিক আছে, এখান থেকে আমি সেভে ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই ইটস ইউ, মানে আমি যে অ্যাক্সেসটা দিচ্ছি এখন বলা যায় না তো আমার ডিভাইস নিয়ে অন্যজন অ্যাক্সেস দিতে পারে, হ্যাঁ। তো এটা করার জন্য ওনারা ভেরিফিকেশন চাচ্ছে, এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। না উনিই দিবে, যে অ্যাক্সেস দিবে আপনাকে সে দিবে। এখন হলো আমি এটা যখন আমি দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম, তখন কি হলো আপনার কাছে একটা মেইল যাবে, হ্যাঁ। এটা হবে না তো ম্যানেজার অ্যাক্সেস, ওটা করার জন্য আচ্ছা যাই হোক হয়ে গেল। এখন ভাই দেখেন আমাদের প্রথমে কি আসলে একজন ওনার ছিল না, এখন দেখেন আমি যদি পারমিশনও যাই, দেখেন এই যে হ্যাঁ আতিক ইলেকট্রনিক ম্যানেজার, এখান থেকে আমি যে কোনো সময় আবার এনাকে ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ মেইল একটা ইনভিটেশন নিয়ে গেছে, এখান থেকে অ্যাকসেপ্ট করলে উনি আমার চ্যানেলে অ্যাক্সেস পাওয়া যাবে, ম্যানেজার অ্যাক্সেস, ঠিক আছে। এখান থেকে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই যে ম্যানেজারে ক্লিক করে পারমিশন আছে ম্যানেজারে ক্লিক করে এখান থেকে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবো। রিমুভ অ্যাক্সেস করলে উনি তো আর পাচ্ছে না, ওনার তো আমি নিজে, ঠিক আছে। এখন আমরা কি করব, ডিসক্রিপশন আপনার চ্যানেল হচ্ছে আপনার, ডিসক্রিপশন আপনার নিজের কাছে, ঠিক আছে। সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে নেবেন, তারপর লোগো যেগুলো আছে লোগো আপনারা আপলোড করবেন। আর এক কাজ করবেন, আপনি যে ট্যাগটা সিলেক্ট করবেন চ্যানেলের জন্য, এই যে বললাম আমার 10টা ট্যাগ ভুল ভাল যা আছে, সে ট্যাগটা কী করবেন, একটা নোটপ্যাডে বা আপনার যে ওয়ার্ড ফাইল আছে এখানে লিখে রাখবেন আপনারা কমা কমা দিয়ে, ঠিক আছে। দেওয়ার পর যখন আপনি এই ব্যানার ইমেজটা তৈরি করবেন, ঠিক আছে, ব্যানার ইমেজ বলেন লোগো বলেন, এগুলো আপনি অফলাইন এসিও করে দেবেন। অফলাইন এসিও করে দেখাছিলাম না ফাইবার ইয়ে করার সময়, এরকম করে অফলাইন এসিও করে দেবেন। এরপর আছে এই যে ডিসক্রিপশনটাও আপনার সুন্দরভাবে লিখে দেবেন। ইমেইলটা কী করবেন, আপনার যে চ্যানেলের ইমেইলটা আছে না এটা কখনো দিবেন না, ঠিক আছে। এখানে কি করবে, যারা হ্যাকার আসছে যখন আপনার চ্যানেলটা মনে করেন র্যাঙ্ক হবে আস্তে আস্তে, এটা কী করে আপনার চ্যানেলগুলো হ্যাক করে মার্কেট প্লেসে বেশি দেয়, বিক্রি করে দেয় বিভিন্ন মার্কেট প্লেস। এই জন্য নিজের যে ইউটিউব চ্যানেল খোলা আছে এই মেইলটা অ্যাড করবেন না, এমনি একটা মেইল দিয়ে দেবেন যেন যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে, সেরকম একটা, ঠিক আছে। না এই মানে আমি খুললাম কোনটা, এই যে আমি এই মেইলটা দিয়ে কিন্তু আমার চ্যানেলটা খুললাম, ঠিক আছে, গালিমিয়া 203035, ঠিক আছে। এই মেইলটা এখানে দেওয়া যাবে না, চ্যানেল যেটা দিয়ে খুললেন এই মেইলটা দিবেন না, না অন্য একটা মেইল আপনারা অ্যাড করবেন। মনে করেন এই আমার এটা আছে টিম লিডার যেটা আছে, আমি এই মেইলটা এখানে ইউজ করতে পারি, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি আপনার যে চ্যানেল খুললেন যে ইয়াটা দিয়ে মেইলটা দিয়ে ওটা যদি দেন, আপনাকে ওনারা কী করবে, মেইল করবে, এমনভাবে মেইল করবে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ইউটিউব থেকে আসলো নাকি কোনো হ্যাকারে দিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যখন আপনি ওই ফিশিং মেইলটা খুলবেন, লিঙ্ক দেবে একটা অফার দিল যে ইউটিউব থেকে যে কোনো কিছু দিচ্ছে বা আপডেট হচ্ছে ইউটিউবের নীতিমালা, আপনি পড়ে দেখেন, এগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাক্সেসটা ওনারা পাওয়া যায়। সেজন্য আপনার সর্বদা চেষ্টা করবেন যে আপনার যে মেইলে আপনার হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট নাই এরকম একটা মেইল এখানে দেওয়ার চেষ্টা করবেন সবসময়, আর না দিলেও সমস্যা নাই। আপনারা তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতেইছেন এখানে। তো এখান থেকে আর একটা জিনিস আছে, সিক্রেট জিনিস, যেখান থেকে আপনার সাবস্ক্রাইব গেইন হবে, এই জিনিসটা হচ্ছে একটা সাইট আছে এসইও স্টুডিও, থাক ওটা আপনি এসিও করতে পারেন। দেখেন এখানে আসলো না আমাদের এসইও স্টুডিও .tool, ঠিক আছে। এখানে আসার পর আপনারা
হোমেতে থাকবেন, এখানে আমার আগে যাওয়া ছিল তো সেজন্য এদিকে আসছে। আসার পর একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। আসার পর দেখেন ইউটিউব সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেটর, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের যে চ্যানেল আছে, চ্যানেলের যে ইউআরএলটা আছে এখান থেকে আপনারা এটা কপি করে নিয়ে যাবেন। নিয়ে আসার পর আমরা যে ওই সাইডে আসলাম না, ইউটিউব সাবস্ক্রাইবার লিঙ্ক জেনারেশন, এখানে এসে আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করব। দেখেন আমাদেরকে দুইটা লিঙ্ক দিচ্ছে, একটা কপি করার জন্য, একটা গোটুর লিঙ্ক। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আসলাম। এখানে যে আপনাদের কাস্টমাইজেশন আছে না, এখানে লিঙ্কের কথা যেটা বললাম যে ফেসবুক দিতে পারেন, লিঙ্কডিন দিতে পারেন। তো আপনাকে যে লিঙ্কটা দিচ্ছেন, কিসের লিঙ্ক দিচ্ছেন, আমরা ইউটিউবের লিঙ্ক দেব, ঠিক আছে, ইউটিউব লিঙ্ক। এরপর হচ্ছে কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। আচ্ছা, তার আগে এই লিঙ্কটা লাগবে। এখন দেখেন এখানে কি কিছু, আচ্ছা ওটা বলতেছি। এখানে দেখেন, এখানে কি আমাদের ডিসক্রিপশন তো নাই, কোনো লিঙ্কই এখানে শো করতেছে এখন কিচ্ছু নাই কিন্তু। তা আমরা এখান থেকে কী করবো, যে এই লিঙ্কটা যেটা জেনারেট করে নিলাম, ঠিক আছে, এখান থেকে এটা জেনারেট করে নেওয়ার পর আমরা এই যে কাস্টমাইজেশনে যাই, ইউটিউবের যে লিঙ্কটা আছে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওই লিঙ্কটা যেটা কপি করে নিয়ে আসছিলাম এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখান থেকে দেখেন, প্রথমটা নিলে হবে, শেষেরটা ওর সামনে স্পেস ছিল সেজন্য নেয়নি। দেখেন দুটা লিঙ্কে একই। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। এখানে নিয়ে আসার পর এখানে যখন পেস্ট করে দেবেন, কিসের লিঙ্ক দিচ্ছেন, ইউটিউব, এখানে বলে দেওয়া লাগবে কিন্তু ইউটিউব। তারপর লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা পাবলিশে, তার আগে এই রেজাল্টটা একবার দেখেন। এখানে কি কোনো লিঙ্ক টিঙ্ক শো করতেছে? এখানে কিচ্ছু নাই কিন্তু। দেখেন এই যে ডিসক্রিপশনও নাই, কিচ্ছু নাই, আমাদের ডিসক্রিপশন তো এখন অ্যাড করিনি। আমরা যখন লিঙ্কটা দিলাম, দেওয়ার পর পাবলিশে ক্লিক করে, তারপর এখানে আরেকবার রিফ্রেশ করেন। এই যে দেখ লিঙ্ক চলে আসছে একটা। এখন যদি আমি এই লিঙ্কটার উপরে ক্লিক করি, দেখেন আমাকে কি বলে, একটা পপ আপ দেখায় কি, এই যে দেখেন কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, ঠিক আছে। অনেকে আসবে এসে মনে করবে হচ্ছে যে এটা আবার কিসের লিঙ্ক, দেখি একটু চাপ দেই। আপনার চ্যানেল যে ভিজিট করবে সেই এই লিঙ্কে ক্লিক করবে, ঠিক আছে। এটা একটা হচ্ছে সিক্রেট টিপস, ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এখানে। হ্যাঁ, এখানে যখন কেউ ইয়ে করবে তখন দেখবে সাবস্ক্রাইব করতে বলতেছে, হঠাৎ করে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না ভিডিও না দেখে, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে যে অটো সাবস্ক্রাইবার হয়ে গেল, এখান থেকে যখন সাবস্ক্রাইবে ক্লিক করবে সাবস্ক্রাইব হয়ে গেল। এখানে তো আপনার সাবস্ক্রাইব করার মতো কোনো অপশন থাকবে না তখন, ঠিক আছে। চ্যানেলে আসার পর সাবস্ক্রাইব যতক্ষণ পর্যন্ত ভিডিও প্লে না করবে সাবস্ক্রাইবের বাটন আসে না। তো এটা চালু করলে কী হবে, এটা একটা সিক্রেটভাবে আপনার সাবস্ক্রাইবার বাড়ি গেল এখানে, ঠিক আছে। এটা বিদেশিরা বেশি ইউজ করে, যারা বাইরে কান্ট্রিতে থাকে এটা সবাই বেশি ইউজ করে এটা। হ্যাঁ, এই অপশনটা, ঠিক আছে। এটা যখন চালু করবেন হয়ে যাবে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বৃদ্ধি হবে এখান থেকে। তারপর এখান থেকে যে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার এখানে ফেসবুক দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, যে কটার লিঙ্ক আপনি অ্যাড করতে চান দিয়ে দেবেন, ঠিক আছে। হ্যান্ডেল দুটাই তো একই। না না, কোনো সমস্যা হবে না, এটা তো আপনি যোগাযোগের জন্য দিচ্ছেন, এখানে কিছু হবে না। হ্যাঁ, চ্যানেলের ওখানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই যে ফিচার 3 নম্বর ফিচারটা অ্যাড না করতেছেন, হয় ফেস ভেরিফিকেশন আসছে, দেখেন আপনি ওখানে ক্লিক, চ্যানেলে যা ক্লিক করে দেখেন ওই লিঙ্কের উপরে কি বলে, ক্লিক করেন দেখি ওখানে কি, ওখানে না ওই যে উপরের লিঙ্কটাতে পপ আপ আসছে না, লিঙ্কটা সাবস্ক্রাইবার, আচ্ছা হয়েছে, দেখেন তা। হ্যাঁ, এখানে কি হলো তাহলে, ফেসবুক, আমি এখান থেকে ফেসবুকটা অ্যাড করে দেই, হোম টিউটর। এই যে এখান থেকে আমরা কি করতেছি ভাইয়া, দেখেন এই যে আমরা কি করতেছি এখন, কি লিঙ্ক অ্যাড করবো, ফেসবুক, ঠিক আছে। আপনি যদি পিসিতে ফেসবুক ইয়ে করেন তাহলে এখান থেকে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে এই যে এটা আমাদের প্রোফাইলের ইউআরএল, ঠিক আছে, এটা কপি করে নিয়ে যাই আমরা, নিয়ে হ্যাঁ ফেসবুক থেকে নিয়ে যায় এখানে পেস্ট করে দেন, এটা ফেসবুক দিয়ে দিলাম, পাবলিশ। হ্যাঁ, এটা ফেসবুক লিঙ্ক, আমাদের চ্যানেলে অলরেডি দুটো লিঙ্ক সাবমিট হয়ে গেছে,
এই যে লিঙ্কটা কই দেখতে পারবেন আপনি এখান থেকে, এই যে মোর অপশনে যখন ক্লিক করবেন, এই যে নিচের দিকে দেখেন একটা ইউটিউব একটা ফেসবুক। এখন কেউ যদি আপনার ফেসবুক লিঙ্কে ক্লিক করে তাহলে সরাসরি তাকে আপনার ফেসবুক, হ্যাঁ এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে আপনার, ঠিক আছে এটা। এরপর ওই যে যেটা বললাম ইমেলটা কিন্তু আলাদা দিবেন, যেন ইউটিউব অ্যাকাউন্ট খোলায় না থাকে, এরকম একটা ব্যবহার করবেন, হ্যাঁ মেইল ব্যবহার করবেন এখানে। আর কি আছে, হ্যাঁ সব অর্গানিক, হ্যাঁ। আর যদি আপনারা মনে করেন যে যে চ্যানেল আমাদের আগের আছে কাজ হচ্ছে না, রিস্ক কমে গেছে, একবার ডাউন হয়ে গেছে, তো আপনারা এখান থেকে কি করবেন, চাচ্ছেন না চ্যানেল ডিলিট করে দেবেন, সেটিংয়ে যাবেন, সেটিং থেকে হলো চ্যানেল কেন এই অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে চ্যানেল থেকে অ্যাডভান্স থেকে নিচের দিকে যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে ভিউ অ্যাডভান্স সেটিং, হ্যাঁ আসার পর এই যে ডিলেট চ্যানেল করে দিয়ে এই যে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন, আপনার যে কন্টেন্ট আছে চ্যানেলের মধ্যে সব ডিলিট হয়ে যাবে, এখান থেকে পাসওয়ার্ড দিলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, রিকভার করে নেবেন এটা।